আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বাংলা উপন্যাস থেকে 30টি প্রশ্ন থাকছে এই ভিডিওতে। তো শুরু করা যাক। প্রথমে বাংলা উপন্যাস অংশ থেকে আমরা দেখে নিই 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রথমে 1 নম্বর প্রশ্ন, বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দ্বিতীয় প্রশ্ন, কালো বরফ উপন্যাসের বিষয়। কালো বরফ উপন্যাসের বিষয় হচ্ছে দেশভাগ। 3 নম্বর প্রশ্ন, আগুন পাখি উপন্যাসের রচয়িতা। আগুন পাখি উপন্যাসের রচয়িতা হাসান আজিজুল হক। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের যে ধরনের রচনা। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের উপন্যাস। 5 নম্বর প্রশ্ন, নদী ও নারী উপন্যাসের রচয়িতা। নদী ও নারীর উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। 6 নম্বর প্রশ্ন, বিষাদ সিন্ধু কার রচনা। বিষাদ সিন্ধু হচ্ছে মোশাররফ হোসেনের রচনা। 7 নম্বর প্রশ্ন, কপালকুণ্ডলা যে প্রকৃতির উপন্যাস। কপালকুণ্ডলা হচ্ছে রোমান্সমূলক উপন্যাস। 8 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসটির লেখক কে। ঘরে বাইরে উপন্যাসটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 9, দিবারাত্রির কাব্য উপন্যাসটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নম্বর 10, আধ্যাত্মিকা উপন্যাসের লেখক কে। উত্তর হচ্ছে পেরিচাঁদ মিত্র। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মোশাররফ হোসেন। 12 নম্বর প্রশ্ন, উদাসীন পথিকের মনের কথা যে জাতীয় রচনা। উত্তর হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস। উদাসীন পথিকের মনের কথা এটি হচ্ছে একটি আত্মজৈবনীমূলক উপন্যাস। প্রশ্ন নম্বর 13, মৃত্যুক্ষুধা উপন্যাসের রচয়িতা কাজী নজরুল ইসলাম। মৃত্যুক্ষুধা উপন্যাসের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। 14 নম্বর প্রশ্ন, আব্দুল্লাহ উপন্যাসটির লেখক। আব্দুল্লাহ উপন্যাসটির লেখক হচ্ছে ইমদাদুল হক। 15 নং প্রশ্ন, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। 16 নং প্রশ্ন, শেষের কবিতা উপন্যাসের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা উপন্যাসের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 17 নং প্রশ্ন, শরৎচন্দ্রের যে উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। উত্তর হচ্ছে পথের দাবি। 18 নং প্রশ্ন, কাশবনের কন্যা কার রচনা। কাশবনের কন্যা হচ্ছে শামসুদ্দিন আবুল কালামের রচনা। প্রশ্ন নং 19, চতুরঙ্গ উপন্যাসের রচয়িতা কে। এটির উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 20, প্রশ্ন নম্বর 20 আমরা দেখতে পাচ্ছি মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস। মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক একটি উপন্যাস হচ্ছে 23 নম্বর তৈলচিত্র। প্রশ্ন নং 21, বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস আলালের ঘরের দুলাল। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে শিখে রাখা উচিত। প্রশ্ন নং 22, সংসক্তব এর রচয়িতা শহীদুল্লাহ কায়সার। প্রশ্ন নং 23, প্রশ্ন নম্বর 23 আমরা দেখতে পাচ্ছি আলালের ঘরের দুলাল উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1858 সালে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 24 নম্বর প্রশ্ন, কৃতদাসের হাসি উপন্যাসটির লেখক। কৃতদাসের হাসি এই উপন্যাসটির লেখক শওকত ওসমান। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। প্রশ্ন নং 25, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে কোনটি। উত্তর হচ্ছে দুর্গেশ নন্দিনী। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্ন নং 26, লাল সালু। লাল সালু উপন্যাসটির রচনাকাল। এই উপন্যাসটির রচনাকাল হচ্ছে 1948 সাল। লাল সালু উপন্যাসের রচনাকাল 1948 সাল। 27 নং, প্রতীকধর্মী উপন্যাস কোনটি। প্রতীকধর্মী উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি। 28 নং প্রশ্ন, রাইফেল রুটি আওরত যার রচনা। উত্তর হচ্ছে আনোয়ার পাশা। এটার উত্তর হচ্ছে আনোয়ার পাশা। 29 নং প্রশ্ন, বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক পেরিচাঁদ মিত্র। 30 নং প্রশ্ন, উপজাতীয় জীবন কাহিনী নিয়ে রচিত উপন্যাস কর্ণফুলী। তো এই ছিল আজকে 30টি প্রশ্ন বাংলা উপন্যাস থেকে। সবাইকে ধন্যবাদ।